দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে। আমরা দেখছি এই মুহূর্তে ককটেল বিস্ফোরণ কিন্তু হচ্ছে। দর্শক যেমনটা বলছিলাম, উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে গণতন্ত্র যে জায়গা, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আসলে। দর্শক ককটেল বিস্ফোরণ কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছে এই রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র তোরণের সামনে কিন্তু এই যে গেটটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই গেটের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। কিছুক্ষণ পরই কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা যেমনটা আসলে দর্শক যেমনটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে সংঘর্ষ বলা চলে। ককটেল বিস্ফোরণ হচ্ছে কিছুক্ষণ পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে। বেশ কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে কিছুক্ষণ আগেই এই মুক্ত গণতন্ত্র তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে, সেই গেটটির সামনে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গাটিতে কিন্তু কঠোর অবস্থায় রয়েছে। যেমনটা বলা চলে, ভিতরে প্রবেশ মুখে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ভিতরে কিন্তু এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নেই বলে চলে এই মুহূর্তে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে এই মুহূর্তে ইন্টারনেট পাওয়া যাচ্ছে কিছুটা হলেও, কিন্তু ভিতরে যদি আমরা দেখতে যাই, প্রবেশ মুখে থেকে ভিতরে প্রবেশ করলে টিএসসি কলা ভবন থেকে শুরু করে বিভিন্ন হলের সামনে তেমন একটা নেটওয়ার্ক কিন্তু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। শিক্ষার্থীরা এই মুহূর্তে হল ছাড়ছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল 6টার মধ্যে হল ছাড়তে, সেই অনুযায়ী এই মুহূর্তে শিক্ষার্থীরা হল ছাড়া কিছুক্ষণ আগে থেকেই কিন্তু হল ছাড়া শুরু করেছে এবং 6টার মধ্যে হল ছাড়ার তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা দেখি বিভিন্ন উপায়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের গন্তব্য উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। গন্তব্য বলতে তাদের যে নিজ গন্তব্য নিজ এলাকাতে কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে হল ছেড়ে। এবং কিছুক্ষণ আগেই এই যে গণতন্ত্র তরুণ রয়েছে, মুক্ত গণতন্ত্র তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেটটি রয়েছে, সেই গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বেশ কিছু ককটেল কিন্তু এই জায়গাটিতে বিস্ফোরণ হয়েছে। সেই থেকে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিয়ত উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। শিক্ষার্থীরা কিছুটা আতঙ্কেই হল ছাড়ছে, এমনটাই আসলে তারা বলছিলেন। শিক্ষার্থীরা আতঙ্কে হল ছাড়ছেন এবং তারা কিছুক্ষণ আগে থেকেই কিন্তু হল ছাড়া শুরু করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে তারা 6টার আগেই তারা হল ছেড়ে তাদের নিজ গন্তব্য, সেই গন্তব্য উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে, সেই গেটগুলোতে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এবং কিছুক্ষণ পরপরই অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতে চলেছে। শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন, আর মিছিল নিয়ে আসছেন এবং তাদের যে স্লোগান, সেই স্লোগানের পরে যারা বারবার কিন্তু ককটেল বিস্ফোরণ হচ্ছে। এই টিএসসির থেকে শুরু করে মুক্ত গণতন্ত্র তরুণ যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গেট মূল ফটক, সেই এবং নীলক্ষেতে কিছুক্ষণ আগে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেই ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু কিছুক্ষণ আগে। এবং এই নীলক্ষেতে বরাবর যে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেটটি রয়েছে, সেই গেটের সামনেই কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণ নিক্ষেপ করা হচ্ছে। এবং এই
আতঙ্ক কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এই এলাকাতে, এবং সাধারণ মানুষ কিন্তু খুবই আতঙ্কে রয়েছে এমনটা বলছিলেন। তারা আতঙ্কের কারণে তারা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে তাদের অন্য জায়গায় যাওয়া থেকে শুরু করে পাবলিক যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু এই মুহূর্তে স্বাভাবিকভাবে চলছে না, খুব আতঙ্কের মধ্যে রয়েছে। গতকাল যদি আমরা বলি, বাংলাদেশ সচিবালয়ের সামনে 2টি বাসে অগ্নিকাণ্ড দেওয়া হয়, এবং এই মুহূর্তে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তথ্য দেই তাহলে শব্দ কিন্তু আসছে, ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু প্রতিনিয়তই বেশি আসছে, এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতেও ককটেল বিস্ফোরণ হয়েছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের ভিতরে টিএসসি থেকে শুরু করে এই দিকে থেকেই এই মুহূর্তে ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু এই মুহূর্তে বেশি আসছে। দর্শক, মুক্তি ও গণতন্ত্র তোরণ যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানেই রয়েছে বরাবর, আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি। এবং আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল তারা, এবং আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে যা হলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন গন্তব্যে তারা আতঙ্ক অবস্থায় কিন্তু যাচ্ছে, এমনটা আসলে তারা বলছেন যে আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। হল থেকে তারা বের হয়ে বিভিন্ন রিক্সা থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে ফিরে যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বদরুন্নেসা কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে, এমনটা আসলে তারা বলছিলেন। তারাও তাদের যে হলগুলো রয়েছে সেই হলগুলো ছেড়ে দিচ্ছেন, এবং তারাও তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ার যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু প্রতিনিয়তই হল ছেড়ে যাচ্ছেন, এবং তাদের যে হল ছাড়া সেই হল ছেড়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে যে পথটি রয়েছে সেই প্রবেশ পথেই থেকেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আতঙ্ক বিরাজ করছে এই মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে, এবং এইখানে সাধারণ যারা পথযাত্রী রয়েছেন তারা বলছিলেন কিছুক্ষণ পরপরই ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো শব্দ তাদের কানে ভেসে আসছে, এবং তারা বলছিলেন তারা আতঙ্কেই এখান থেকে তারা এই মুহূর্তে চলাচল করছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেই আসছে। সকালবেলা যদি আমরা বলতে চাই, দুপুর 2টার দিকে পল্টনে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিজয়নগর পানি ট্যাঙ্কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি, তারপর থেকে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এই রাজধানী জুড়ে। এই মুহূর্তে আতঙ্কেই বিভিন্ন মানুষ কিন্তু পথযাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন, এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে বিভিন্ন জায়গায়। রাজধানী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে গণতন্ত্র যে তোরণ আছে সেই তোরণের গেট পর্যন্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যেই রয়েছে এমনটা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগ এবং তাদের জিনিসপত্র নিয়ে এই মুহূর্তে হল ছেড়ে যাচ্ছে। বিভিন্ন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আর আজকে সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়তে বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তেমন একটা শিক্ষার্থীরা এই মুহূর্তে হলে নেই, তারা কিন্তু আগে থেকেই চলে যাচ্ছে। এবং হল ছাড়ার যদি দৃশ্য আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে থমথমে একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ থেকে শুরু করে টিএসসি পর্যন্ত থমথমে পরিবেশ। কিন্তু কিছুক্ষণ পরপরই অনাকাঙ্ক্ষিতভাবে দাওয়া পাল্টা দেওয়া চলছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ পথ যেগুলো রয়েছে সেই প্রবেশ পথে এই মুহূর্তে কঠোর অবস্থায় রয়েছে বলা চলে। আইনশৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে চাঙ্কারপুল থেকে শুরু করে শাহবাগ,
গণতন্ত্র তরুণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদগুলো রয়েছে, সেই পদগুলোতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীরা বলছিলেন তারা এই মুহূর্তে এখানে এই জায়গাগুলোতে অবস্থান করছেন এবং টিএসসি থেকে শুরু করে গণতন্ত্র তরুণ পর্যন্ত এই মুহূর্তে ভয়াবহ যে অবস্থা, কিছুক্ষণ পরপরই ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং এই মুহূর্তে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী যে মোতায়েন করা হয়েছে গণতন্ত্র তরুণের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং বিভিন্ন গেটের সামনে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরে কিন্তু অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এই রাজধানী জুড়ে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে সর্বশেষ যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুটা থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে, কিছুক্ষণ পরপর উত্তেজনা বিরাজ করছে, ধাওয়া পাল্টা দেওয়া থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু বেড়েই চলেছে। এই মুহূর্তে গণতন্ত্রের তরুণের সামনে মূল ফটকের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ এবং নীলক্ষেত বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো সেইগুলো বেড়েই চলেছে আমরা বলতেই পারি। এবং বিভিন্ন জায়গায় সকাল থেকে যারা কোঠা সংস্কার দাবিতে যারা আন্দোলন করে আসছিল তারা বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ থেকে শুরু করে ঢাকা বরিশাল যে মহাসড়ক অবরোধ করে রেখেছিল এবং বরিশাল বিএম কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাজধানী এবং 64 জেলার বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে তারা আন্দোলন করে যাচ্ছেন কোঠা সংস্কার দাবিতে। এবং এই মুহূর্তে আমরা বলতে পারি ঢাকা রাজধানী ঢাকাও এই মুহূর্তে কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে, সাধারণ মানুষ কিছুটা ভয়ে আতঙ্কে কিন্তু তারা বের হচ্ছেন এবং পথচারী হিসেবে নীলক্ষেত এই এলাকাতে যারা ছিলেন তারা বলছিলেন যে কিছুক্ষণ পরপরই কিছু শব্দ আওয়াজ তারা শুনতে পান আর এই আওয়াজই তারা আসলে ভয় পান, এমনটিও আসলে বলছিলেন। দর্শক, এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তরুণ থেকে।